আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পশ্চিম হরিপুরে দুইটি পুকুর পাড়ের মাঝে ট্রান্সফরমার কাছে ইলেকট্রিক পোস্টে একটি হনুমানের দল উঠতে গেলে একটি হনুমান ইলেকট্রিক শক খেয়ে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে বাকি হনুমানের দল ক্ষিপ্ত হয়ে চিৎকার করতে থাকে, উদ্ভ্রান্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। শেষমেশ উপস্থিত মানুষদের পায়ে ধরে যেন কাতেও আবেদন জানাতে থাকে। যে দৃশ্য দেখে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। এই অবস্থায় গ্রামবাসীরা জড়ো হয়ে ওই হনুমানটিকে উদ্ধার করতে গেলে ঘন জঙ্গলাকীর্ণ এলাকা হওয়ায় প্রথমে জখম হনুমানটিকে খুঁজে পাওয়া যায়নি। সে সময় আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়ে সঙ্গে সঙ্গে আরামবাগ বন দপ্তরে ফোন করলে তৎক্ষণাৎ বন দপ্তরের কর্মীরা ছুটে আসেন এবং তাদের চেষ্টায় হনুমান বাচ্চাটিকে উদ্ধার করা হয়। গ্রামবাসীদের ও বন দপ্তরের চেষ্টায় হনুমানের বাচ্চাটি অনেকটাই সুস্থ হওয়ার পর ওই হনুমানের দল তাকে নিয়ে চলে যায়। উপস্থিত বন দপ্তরের এক আধিকারিক এ বিষয়ে আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়েকে কি বললেন শোনাবো। আরামবাগ টাইমসের রিপোর্ট। হনুমান খেপে গেছে এবং যে বডিটি পড়ে গেছে তাকে যদিও দেখতে পাওয়া যায় না, কিন্তু হনুমানের দল খেপে গেছে। হনুমানের দল খেপে গেছে, এখানে দেখতে পাচ্ছেন তারা উগ্র হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ পৌঁছাতে পারছে না। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, এখন পর্যন্ত বন দপ্তর এসে পৌঁছায়নি। এলাকার মানুষ তারা চাইছে যে কোনো মুহূর্তে তাকে উদ্ধার করে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু উদ্ধার করতে পারছে না, কারণ আরও যে হনুমান আছে তারা ক্ষিপ্ত হয়ে রয়েছে। তারা কাউকে ঘেঁষতে দিচ্ছে না, কাউকে ঘেঁষতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন কেউই কাছে যেতে পারছে না। বন দপ্তরকে খবর করা হয়েছে, তারা আসবেন বলে কথা দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে হনুমান দল, তার একটি হনুমান, যাকে গ্রাম্য ভাষায় বীর হনুমান বলা হয়, তিনি ক্ষিপ্ত হয়ে রয়েছে। এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এই যে ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার থেকে দীর্ঘদিন গাছপালায় এই ট্রান্সফর্মার একটা অভিযোগ আছে। এই ট্রান্সফর্মার গ্রামবাসীদের একটা অভিযোগ আছে, দীর্ঘদিন গাছপালায় পুরো ঘিরা হয়ে রয়েছে, বনলতায় ঘিরা হয়ে রয়েছে এবং ট্রান্সফর্মারটা দেখাই যাচ্ছে না। গ্রামবাসীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ইলেকট্রিক অফিসে বলেছে যে এই ট্রান্সফর্মার এখান থেকে সরিয়ে অন্যত্র ছড়াতে, কিন্তু ইলেকট্রিক দপ্তর তারা কোনো রকমে গ্রাহ্য করে না। ইলেকট্রিক দপ্তর, যাদের পরিস্থিতি এমনই পরিস্থিতি, এই মুহূর্তে কারেন্টের শর্ট খেয়ে একটা হনুমান মৃতপ্রায়, কাছে ঘিঁচতে দিচ্ছে না এই হনুমানের দল। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যেতে দিচ্ছে না, ওরা তো না, ওইটা ছিল ঠিক ছিল। হয়তো ভাষায় বুঝাতে চাইছে যে ওনাকে বাঁচাবার চেষ্টা করছে, হনুমান হয়তো ভাষাবার চেষ্টা করছে, উনি ডাকছেন, হয়তো দেখতে পাচ্ছেন মানুষের পায়ে ধরে একবারে টানাটানি করছে যে বাঁচা। হনুমান হলেও, জন্তু হলেও, কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে বাঁচাবার জন্য। দেখছে দাঁড়া, দেখতে পাচ্ছেন কিভাবে কাঁদছে, কিভাবে কাঁদছে দেখতে পাচ্ছেন। মানে এটা আমাদেরও কষ্ট হচ্ছে, এটা হনুমান পড়ে গেছে, মানে একটা আমরা মানুষ আমাদেরও কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি, কেমন কাঁদছে। একটি হনুমান কারেন্টের শর্ট খেয়ে পড়েছে, ইলেকট্রিক দপ্তরে খবর করা হয়েছে, যদিও এখন এসে পৌঁছায়নি। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, হনুমানটা কিভাবে কাঁদছে। দেখুন সকলকে ডাকছে মানুষের কাছে। দেখতে পাচ্ছি কালো কারেন্ট হয়ে জ্ঞানটা তাকে নিয়ে দিতে পারছে না। লাইন চলে এসছে, লাইনটা অফ করো। দেখতে পাচ্ছেন কেমন মানুষের পায়ে ধরে টানছে, বাঁচাবার জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন মানুষকে ডাকার চেষ্টা করছে, বোঝাবার চেষ্টা করছে, পায়ে ধরে টানছে, ডাকছে যে দেখবে আসুন। দেখুন জন্তুদের পরিভাষায় দেখাচ্ছে, মানুষকে ডাকাচ্ছে এবং গ্রামবাসীরা উদ্ধার করার চেষ্টাও করছে।
কিন্তু উদ্ধার করতে পারছে না, কাছে যে পৌঁছাতে পারছে না। দেখছি তো আমার পাটা ধরে টানো, দেখলি তো বুঝাবার চেষ্টা করছে মানুষের পায়ে ধরে, বুঝাবার চেষ্টা করে গ্রামবাসীদের পায়ে ধরে বুঝাবার চেষ্টা করছে। যদিও জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারছে না, গ্রামবাসীরা ভয় খাচ্ছে, কারণ যদিও একেবারেই অজগর জঙ্গল, তবু গ্রামবাসীর মধ্যে এগিয়ে গেছে অনেকেই। তুই এদিকে এসো, কারেন্টটা ওইখানটা করে দেখ, জল দিয়ে পড়ে যেতেও পারে, হয়তো লাফি গেছে, হয়তো ওইদিকে চলে গেছে। ওখান থেকে বাদলে পা ধরে টানছিল, আবার আবার এখান থেকে ও যা করছে ভয় লাগছে, আবার এই জায়গায় চলে গেল। এদিকে যদি পাই ধরে কাম দিবে। আমার এখন থেকে তো এই মুহূর্তে দেখুন আরামবাগ ফরেস্ট রেঞ্জ বন দপ্তর থেকে এসেছেন এই হরিপুর গ্রামে যে 12 নম্বর ওয়ার্ড, হরিপুর গ্রামে 12 নম্বর ওয়ার্ড, সেই ফরেস্ট রেঞ্জের বন দপ্তরে এসেছেন। দেখতেই পাচ্ছেন একটি হনুমান কারেন্টের শক খেয়ে পড়ে গিয়েছে এবং সেই উদ্ধার করতে আরামবাগের বন দপ্তরের কর্মীরা এসেছেন এবং ফুল ব্যাটালিয়ান এসছেন। দেখতেই পাচ্ছেন ফুল স্টিম নিয়ে এসেছেন আরামবাগ বন দপ্তরের কর্মীরা এবং যথাযথভাবে যে হনুমানটির শক খেয়েছে তারা উদ্ধার করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্যই এসেছেন। যে হনুমানটির শক খেয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, সেই বাচ্চাটিকে উদ্ধার, একটা বাচ্চা হনুমান শক খেয়েছে, তাকে উদ্ধার করার জন্য এসেছেন বন দপ্তরের টিম। এবং সক্রিয়ভাবে ফোন করার সঙ্গে সঙ্গে যে বন দপ্তর অফিস থেকে আসতে যে সময় লাগে, সেই 10 মিনিটের মাথায় তারা এসে আরামবাগের 12 নম্বর ওয়ার্ড হরিপুর গ্রামে এসে পৌঁছেছে। দেখুন সেই টিম কীভাবে রেস্কিউ করার চেষ্টা করছে, আমরা আরামবাগ টাইমসের পর্দায় দেখাবার চেষ্টা করছি। আরামবাগ বন দপ্তরের টিম কীভাবে রেস্কিউ করার চেষ্টা করছে দেখুন, দেখতে থাকুন আরামবাগ টাইমস। দেখুন, দেখতে পাচ্ছেন আরামবাগের বন দপ্তরের টিম কীভাবে রেস্কিউ করার চেষ্টা করছে, কীভাবে উদ্ধার করার চেষ্টা করছে। যে আহত বাচ্চা হনুমানটিকে কীভাবে রেস্কিউ করছে দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন সরাসরি আরামবাগ টাইমসের পর্দায়। দেখুন, আবারও বলছি, আরামবাগ 12 নম্বর ওয়ার্ড হরিপুর গ্রামে, পশ্চিম হরিপুর গ্রামে যে একটি গ্রাম আছে, সেই হরিপুর গ্রামে একটি হনুমান কারেন্টের শর্ট খেয়ে পড়ে গিয়েছে একটি জলা জায়গায় এবং যে ট্রান্সফরমার শর্ট খেয়েছে সেই ট্রান্সফরমারটি খুবই জঙ্গলপূর্ণ হয়ে রয়েছে এবং আরামবাগ বন দপ্তরে ফোন করার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মাথায় এসে পৌঁছেছেন এবং বন দপ্তরের টিম এসে কীভাবে রেস্কিউ করার চেষ্টা করছে। দেখুন কীভাবে রেস্কিউ করার চেষ্টা করছে, যে বাচ্চা হনুমানটি যেটি শর্ট খেয়েছে তাকে উদ্ধার করার জন্য। ওই যে বাচ্চা হনুমান দেখতে পাচ্ছেন, ওই বাচ্চাটি শর্ট খেয়েছে এবং আহত হয়ে রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন তারা কীভাবে রেস্কিউ করার চেষ্টা করছে, একদম অতি দ্রুত ফোন করার সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছেন আমাদের এই পশ্চিম হরিপুর গ্রামে এসে পৌঁছে আরামবাগ 12 নম্বর ওয়ার্ড পশ্চিম হরিপুর গ্রামে দেখতে পাচ্ছেন। সরাসরি দেখছেন আরামবাগ টাইমস, দেখতে থাকুন যে পরিস্থিতি এখন রয়েছে। দেখতে পাচ্ছেন একদম জঙ্গলে ঢুকে আরামবাগ বন দপ্তরের কর্মীরা জঙ্গলে ঢুকে রেস্কিউ করার চেষ্টা করছে, কীভাবে তাকে করতে পারে। দেখতে পাচ্ছেন একদম সরাসরি দেখুন যে পরিস্থিতি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবং গ্রামবাসীদের কাছেও আমরা যাব, জিজ্ঞাসাবাদ করব যে কী পরিস্থিতি চলছে এই মুহূর্তে। এই এলাকায় দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, অসংখ্য এলাকার মানুষ দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখছেন আরামবাগ টাইমস, দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, একটি হনুমান কারেন্টের শর্ট খেয়ে পড়ে গিয়েছে একটা জলা জায়গায়, একটা ডোবা জায়গায়। সেইখানেতে তৎক্ষণাৎ আরামবাগ বন দপ্তরে ফোন করলে একেবারে কি বলবো অতি সত্বর বন দপ্তরে এসে পৌঁছায় এবং তারা রেস্কিউ করার চেষ্টা করছে, উদ্ধার করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন আপনারা আরামবাগ টাইমসের পর্দায়। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আপনাদের মতামত আপনারা জানান। আরামবাগ বন দপ্তর আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে।
এইদিকে ডাকবি, হ্যাঁ? দেখতে পাচ্ছেন আরামবাগ বন দপ্তরকে ফোন করার সঙ্গে সঙ্গে একদম তৎপর 10 মিনিটের মাথায় এসে পৌঁছেছেন আরামবাগ 12 নম্বর ওয়ার্ড ভোটপুর গ্রামে, এবং আসার পরেই ওনারা যথেষ্ট তৎপরভাবে রেস্কিউ করার চেষ্টা করেছেন এবং চেষ্টা করেছেন যে ওই বাচ্চা হনুমানটিকে উদ্ধার করার, যদিও তার আগে গ্রামবাসীরা উদ্ধার করে তারা যথেষ্ট পরিষেবা দিয়ে তারা চেষ্টা করেছে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার, এবং বন দপ্তরের কর্মীরাও এসে দেখলেন যে না, সেই বাচ্চাটি যথেষ্ট মোটামুটি ভালো আছে, এবং তারাও চেষ্টা করলো অনেকক্ষণ ধরেই উদ্ধার করার জন্য। তারা চেষ্টা করার পর দেখলো যে বাচ্চা ঠিক আছে, এবং তারা আপামরভাবে অনেকক্ষণ ধরেই একভাবে বন দপ্তরে মানে বনের সঙ্গে লড়াই করে তারা দেখার পর তারা এখন ফিরে যাচ্ছেন দেখুন, এবং তারা আশ্বাস দিয়েছেন বাচ্চাটি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এরকম ঘটনা অনেকেই ঘটে থাকে, 1 ঘন্টার পর বা আধ ঘন্টা 40 মিনিট পর হনুমান যদি শট খায় 1 ঘন্টা বা 40 মিনিট পর সুস্থ হয়ে যায়। তবুও ওনারা দেখলেন, পরীক্ষা করলেন, বললো আর কোনো কিছুই হবে না, বাচ্চা ঠিক থাকবে। তবুও উনিরা আশ্বাস দিন যে এর পরবর্তী যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, আমাদেরকে ফোন করবেন। আরামবাগ বন দপ্তর আপনাদের পাশে, আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমসের পর্দায়। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। তোমার বলে কিছু দেখা যাচ্ছে? বলছে ট্রান্সফর্মার সরে যাবে। ট্রান্সফর্মার কোথায় সরে যাবে? মানে এখানেই ট্রান্সফর্মার থাকবে। বলছে রেল লাইন ট্রান্সফর্মার। হ্যাঁ, ট্রান্সফর্মার এখানেই চাইছেন? ট্রান্সফর্মারটা কি এখানেই চাইছেন? হ্যাঁ, ট্রান্সফর্মার যেমন আছে সেখানেই থাকবে। তা বাদেও কি চাইছেন? ট্রান্সফর্মারটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্মীরা কাজ করতে আসবে সেরকম রাস্তা চাই। আচ্ছা আচ্ছা, কার কাছে আবেদন করবেন? পরিষেবা আবেদন করবেন আপনারা? টোটাল যে কোনো যে আসুক না কেন তাকেই চাইছি যে এটা যেন এইভাবেই কাজ হয়। রাস্তাটা চাই, বেশি দরকার নেই, 4 ফুটও চাইনি, 5 ফুট চাইনি, একটা মানুষ আসার মতন ঢালাই রাস্তা দিন, আর ট্রান্সফর্মার জায়গাটা পরিষ্কার করা, পরিচ্ছন্ন যেন থাকে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছেন? জানিয়েছি এর আগে, জানো এবং জানাবেন? এরপরে জানাবেন? হ্যাঁ, জানাবো তো বটেই। কাউন্সিলরকে জানাবেন? জানাতে তো হবে। ইলেকট্রিক অফিসকে জানাবেন যেখানে হ্যাঁ, পরিষ্কার জানাতে তো পরিচ্ছন্ন হবে। করার জন্য? ইলেকট্রিক অফিস তো জানি, তার উপরে কাউন্সিলরকেই জানাতে হবে। এটা কোন জায়গা? হরিপুর, কত পশ্চিম নম্বর? হরিপুর, কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর ওয়ার্ড। কোন পাড়া এটা? এই গয়লা আর জেলেপাড়ার মাঝে। ধন্যবাদ। ওই লাইনটা ভাই কি বলবেন, কি পরিস্থিতি, কি ঘটেছে একটু যদি বিস্তারিত জানান। বলার বলতে ট্রান্সফরমারের অবস্থা খুবই খারাপ। আজ এটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে। আজকে কি ঘটনা ঘটেছে? আজকে ঘটনা ঘটেছে, হনুমানগুলো রেগুলারই আসে, এবার আজকে যথারীতি আজকেও এসেছে। আসার পর এখানে ট্রান্সফরমারে একটা বাচ্চা হনুমান কোনোভাবে যা হোক আটকে গেছিল বন জঙ্গলের জন্য, যে উঠে যাওয়ার পর পরিষ্কার নেই, মানে গাছে ভর্তি, আচ্ছা, যে যার জন্য পড়ে যে হচ্ছে শটকে পড়ে গেছিল, ছিটকা হয়ে পড়েছে, এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক সবাই পাড়ার সব এসে সব খোঁজাখুঁজি করাতে পাওয়া গেছে। পুনরায় তাকে বলতে কি ওর মধ্যে একটা বীর হনুমান আছে, সে তো এবার এখানে একটা যেমন হোক একজন মারা গেছিল, তাদের একটা মানে কাজ ঘর হচ্ছিল, এত লোকজন ছিল, এবার সেই হনুমান বীর হনুমান এবার সেই যে এবার সে মানে ও বলতে চাইছে কি যে মানুষকে ডাকছে, হ্যাঁ বলতে চাইছে কি যে তোমরা কেউ আসো, আমাদের একটা বাচ্চা পড়ে গেছে। জন্তুদের ভাষায় আবেদন করছে মানুষের কাছে গিয়ে। যত জন্তু, এবার সেটা তো মানুষে ভয় করছে। তবু আমার একটা ভাইপো ও এসেছে, ও এসে তবু ওকে ভয় করেনি, বিশাল বড় বীর, সে ভয় করেনি, কিন্তু সে তবু সেই জঙ্গলকে খুঁজে 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 সেই বাচ্চাকে বার করে দিয়েছে। যখন বাচ্চা বার করে দিল তখন সেই বীর এবারে সে শান্ত হলো, কিন্তু এবার সেই জন্তুটাকে তো এবার বাঁচাতে, কিন্তু ট্রান্সফরমারটাকে তো পরিষ্কার করে। এখন কি চাইছেন আপনারা? ট্রান্সফরমারটা টোটাল পরিষ্কার, ওকে পরিষ্কার করে দিন। শুধু পরিষ্কার নাকি স্থান পরিবর্তন করতে চাইছেন? টোটালটাই পরিষ্কার করতে গেলেও যেতে গেলে রাস্তা যেটা প্রয়োজন সেটাও পরিষ্কার রাখতে হবে, এবং ট্রান্সফরমারতে যে লতা পাতা জড়িয়ে ট্রান্সফরমার আছে বলে বুঝাই যাচ্ছে না। আপনারা কি এর আগে ইলেকট্রিক দপ্তরের কাগজ আবেদন করেছেন বা বলেছিলেন যে জঙ্গল ওরা পরিষ্কার করতে চাইছে না, ওরা করবেও না,
ওই জঙ্গল হয়ে গেছে, ওখানে যেতেই চায় না গাড়ি। হ্যাঁ বলুন। তো ট্রান্সফরমারটা এখান থেকে তুলে দিলেই ভালো হয়। না ট্রান্সফার তোলা যাবে না। মানে জায়গাটা পরিবর্তন করলে না না কোথায় করবে? কিন্তু কোথায় করবে না? পরিষ্কার করার মতন পরিষ্কার করতে হবে, ওখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে গাছপালাগুলো কেটে আমাকে দিন, আমি কথাটা বলে দিচ্ছি। হ্যাঁ বলুন। ওইখানটা প্রথম হচ্ছে রাস্তাটা যেই সোজা ট্রান্সফার যাচ্ছে ঢালাই করা হোক, আর ওই জায়গাটা টোটালি পরিষ্কার করা হবে। একটা বিষয়, যদি রাস্তা ঢালাই করে, যদি অন্য তো কারো জায়গা থাকে, ব্যক্তিগত কারো সম্পত্তি থাকে, তারা কি জায়গা দেবে? যেহেতু বসানো হয়েছে একটা জায়গা তো দিতে হবে, জায়গা তো দিতে হবে যাওয়ার রাস্তার মতন যতটা 1 ফুট হোক 2 ফুট হোক জায়গাটাকে পরিষ্কার এই জায়গার বিষয়টা আপনারা কি আবেদন করতে পারবেন? হ্যাঁ আমরা আবেদন করতে রাজি আছি। পার্সোনাল আরো যারা জায়গা আছে তারাও যেতে চাইছে। আপনার নাম? বুদ্ধদেব বেড়া, এটা কোন জায়গা? হরিপুর। ধন্যবাদ। দাদা কি হয়েছে বিস্তারিত একটু জানাবেন। কি হয়েছে বলতে আমিও তো বাড়িতে ছিলাম না, একটা হনুমান এই পেছনের দিকে একটা ট্রান্সফরমার আছে আর কি, ওই ট্রান্সফরমারতে জঙ্গলের জন্য কিছু বুঝতে না পারার জন্য ও উঠতে গেছে, ওর মধ্যে শর্ট খেয়ে পড়ে গেছে আর কি। আর খোঁজাখুঁজি করছিল দর্শকরা, কিন্তু খুঁজে পাচ্ছিল না, অনেক চেষ্টা করে একটা পুকুরের ডোবার মধ্যে পড়ে গেছিল। আচ্ছা। পড়ে যাওয়ার কারণে খুঁজে পাওয়া গেছে, তার মা এসে ও যথারীতি নিয়ে চলে গেছে। আচ্ছা, এই যে ট্রান্সফরমারটা কোথায় অবস্থিত আছে? এই বাড়িটা যে আছে না, এই বাড়িটার পেছনের দিকেই আছে আর কি, একটা ডোবার মধ্যে সাইডে। বন জঙ্গলের মধ্যে ট্রান্সফরমার হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটা ভালো হবে? না, ওখান থেকে সরিয়ে দিলেই ভালো হয়, কারণ কি এখানটাতে এমনিতেই পাবলিকের জায়গা, তারপরে সাইডে 2 সাইডে পুকুর আছে। ওটা পরবর্তীকালে যত পুকুরটা বাড়বে, পুকুরের সাইডে যত খেয়ে যাবে, ট্রান্সফরমার পড়তে থাকবে, তো এই সাইডে যদি করে দিতে পারে ভালোই হয়। ট্রান্সফরমারটা কি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে? ট্রান্সফরমারটা কি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে? যে কোনো মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ হতেই পারে, বলা যায় না। এটা পাবলিক প্লেস, অনেক বাচ্চা ছেলেরা আছে, খেলাধুলা করে, পেছনের দিকে যায়, গাছপালা আছে, বাচ্চা ছেলেদের মধ্যে কোনো কিছু করতেই পারে। এটা কোন জায়গা? এটা কালীপুর, হরিপুর 12 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম তাপস পাল। ধন্যবাদ। হনুমান একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে শর্ট খেয়েছে, যদিও মারা যায় না, জীবিত আছে এবং গ্রামবাসীদের তৎপরতা এবং বন দপ্তরের তৎপরতায় ভালো আছে। কি চাইছেন এই যে ট্রান্সফরমারের যে অবস্থা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক। আমরা চাই পৌরসভার সহযোগিতা চাই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয়। এই যে আজকে হনুমানটা মনে করি গাছপালায় আছে, ঝাঁপ দিয়েছে, ওই হনুমানটা মৃত্যুর পরে জঙ্গলের ঢাকা আছে। আমরা চাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আর কাউন্সিলর তো কোনো পাত্তাই নেই এসবের দিক থেকে। এসে যেমন পরিষ্কার করে দেখতে পারলো যে হ্যাঁ এই জিনিস পরিষ্কার আছে, তাদেরও ভালো লাগলো। এখানকে ভয় লাগলো নি অন্ধকারে এসে সবসময়। এই জায়গাটা কার জায়গা? জায়গাটা রাস্তা তো দিতে হবে। হ্যাঁ, 5 মেসলি রাস্তা। হ্যাঁ, এখন সামান্য আপনারা কি চাইছেন? আছে, কি চাইছেন এটা? এটা আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন হোক। আর কি চাইছেন? আর কি চাইবো তার জন্য রাস্তাটা কেউ দিতে চাইবে না বলে চাইছে, সবাই চাইছে যে রাস্তাটা কি দেবো, চাইছে, যেইটুকু আছে সেইটুকুই যে আশা করবে মানুষ চাইছে। আপনার নাম কি? আমার নাম নিরাপদ মণ্ডল। বাড়ি? বাড়ি 12 নম্বর হরপুর। এটা কোন জায়গা? এটা হরপুর। আপনারা পৌরসভাকে দরখাস্ত করেছেন? না, ইলেকট্রিক অফিসকে জানিয়েছেন? না। ট্রান্সফরমারের অবস্থা কি পরিস্থিতি হয়ে রয়েছে? এখন জঙ্গল হয়ে পড়ে আছে। ট্রান্সফরমার দেখতে পাওয়া যাচ্ছে না, জঙ্গলে পড়ে আছে, তো পড়েই আছে। ওই মাঝে সাঝে এসতো আগে, এখন মোটা তার হয়ে গেছে, তাদের দেখা থাকতেই নেই। আর যদি আসে যে বনের পরিস্থিতি কিভাবে আসবে এটা ধারণা আছে? কি করে আসবে সেটা আমরা জানি, তারাই ব্যবস্থা করে আসবে। দাদা কি বলবেন, কি ঘটনা ঘটেছে? আমাদের রেঞ্জে খবর গেছিল, হ্যাঁ, এখান থেকে আমরা এসছি বন দপ্তর থেকে। এখন তো দেখছি হনুমানটা বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। ঘটনা কি ঘটেছে? ঘটনাটা ঘটে গেছে, কারেন্টের শর্ট খেয়েছে নাকি শুনলাম। হ্যাঁ, যে কারেন্টের শর্ট খেয়ে তারপরে এখানে নাকি এরা একটু ইয়ে করেছিল, জল টল মনে হচ্ছে দিয়েছিল, নাহলে তো একটু এমনি কারেন্টের শর্ট খেলে 1 ঘন্টা পরে ওরা একটু সুস্থ হয়ে যায়। তা সেই দেখছি তো, এসে দেখলাম যে সুস্থই আছে। হনুমানটা কি পূর্ণ হনুমান না বাচ্চা হনুমান? বাচ্চা হনুমান। এই মুহূর্তে কি পরিস্থিতি, হনুমানটা ঠিক থাকবে না কোনো রকম কোনো বিপদ আশঙ্কা আছে? উঠে গেছে, সুস্থ আশা করি হয়ে যাবে। আচ্ছা, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে যায়। আপনার নাম এবং পরিচয় অধিকারী বলুন, আরেকবার বলুন আপনার নাম এবং পরিচয়টা একটু বলুন। রবি অধিকারী, বনসুন্দর। ধন্যবাদ। দেখতে পেলেন আধিকারিক বললেন যে পরিস্থিতি এখন সুস্থ হয়ে গেছে এবং তৎক্ষণাৎ তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এসেছে